বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে যখন বাইর হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বাবা আদমকে বলছেন, হে আদম, তোমার ডাইনে বামে সামনে পিছনে শয়তান কিন্তু লাগা আছে। শয়তান আমার সঙ্গে ওয়াদা করেছে। আদম আলাইহিস সালামের সঙ্গে কিন্তু ওয়াদা করে নাই, শয়তান ওয়াদা করেছে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ যে আদমের কারণে জান্নাত থেকে তুমি আমাকে বের করে দিলা, আল্লাহ ওই আদমের সন্তানদেরকে নিয়ে আমি কিন্তু জাহান্নামের মধ্যে যাব, নিজেও আমি জাহান্নামে যাব, কিন্তু আদম যে সন্তান গুলাকে দিবে ওই আদম সহ সবাইকে আমি জান্নাত থেকে বের করে দিব। লম্বা আলোচনা এই জায়গার মধ্যে আছে। আদম আলাইহিস সালাম অন্যায় করে নাই, ওই গন্ধম গাছের নিচেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাইতে নিষেধ করেছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, হে আদম জান্নাতের মধ্যে তুমি আছো, কোন দিকে যাও আর না যাও, কিন্তু ওই গাছের গোড়াও তুমি যাইও না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছের গোড়াও যাইও না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জুলুম অত্যাচারের সঙ্গে তোমার নামটা লিস্টে চলে যাবে, যাইও না। যাই হোক, লম্বা করবো না। এবার মা হাওয়ার বুদ্ধি ধরিয়া কিন্তু ওই জায়গার মধ্যে গেছে। যাই হোক, যেই জিনিসটা আছে, ফল খাওয়ার পরে, ফলের রস খাওয়ার পরে জান্নাতি পোশাক গুলো আস্তে 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 যখন খুলে যাইতেছে, বাচ্চারা আমার, এবার যখন জান্নাতি পোশাক সব খুলে গেছে, পায়খানার চাপ দিয়ে দিছে। এবার পায়খানা কিন্তু জমিনের মধ্যে করতে হবে, জান্নাতের মধ্যে পায়খানা করার কোনো জায়গা নাই। এবার যখন জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ার পরে আদম আলাইহিস সালাম কিন্তু মাথাটা আর তুলে নাই। এবার মাথা নিচের মধ্যে কাঁদতেছে, শুধুমাত্র কাঁদতেছে। মাঝখানে অনেক আলোচনা আছে, শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাইতেছে। এবার আদম আলাইহিস সালাম যখন কান্না শুরু করে দিয়েছে, এমন কান্না শুরু করে দিয়েছে, কাঁদতে 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 যত দূর পর্যন্ত চোখের পানি গেছে, তত দূর পর্যন্ত আরাফাত ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আরাফাত ময়দান। এবার আদম আলাইহিস সালাম কান্না করতেছে, কি আদম আলাইহিস সালাম কাঁদতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করে ফেলেছি, আল্লাহ অত্যাচার করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যে সমস্ত বান্দা বান্দি অন্যায় করার পরে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এরকম ভাবে কাঁদতেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলছে, আদম, হে আদম, শয়তান আমার সঙ্গে ওয়াদা করেছে চার দিক দিয়া তোমাকে আক্রমণ করবে। যেরকম আযানের শুরুতে আমরা চারবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কি না? চারবার মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেয়, এই আযান দেয় চার দিক। এবার ইবলিস মনে করতেছে আরে দিক মনে হয় চারটা, ডান দিক আর বাম দিক, সামনের দিক আর পিছনের দিক, আর বাংলা ভাষায় বলি পশ্চিম দিক, পূর্ব দিক, উত্তর দিক আর দক্ষিণ দিক, এই চারটা দিক। এই জন্য শয়তান জানে মনে হয় চারটা দিক। এই জন্য শয়তান বলেছে, আল্লাহ চার দিক দিয়া আদমকে আমি গাছ করে ধরবো, আদম সন্তানদেরকে আমি গাছ করে ধরবো, এদেরকে জান্নাতে যাইতে দিব না, চার দিক থেকে ধরবো। আল্লাহ এবার আদমকে ডাক দাও, আদম, শয়তান আমার সঙ্গে ওয়াদা করেছে চার দিক দিয়ে তোমাকে আক্রমণ করবে, কিন্তু তুমি যখন চারদিকে আক্রমণ হওয়ার পরে তুমি যখন অন্যায় করে ফেলবা, আর দুইটা দিক কিন্তু জানে না, একটা হলো আসমানের দিক আর একটা হলো জমিনের দিক। এই জন্য পরের দিকে মুয়াজ্জিন সাহেব আরো দুইবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কি না? পরে আবার দুইবার বলে না, পরে আবার দুইবার যখন বলে, এই জিনিসটা কিন্তু শয়তান আর লক্ষ্য করে পারে নাই, লক্ষ্য করতে পারে নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আদম, চারদিক দিয়ে শয়তান যখন ধরে ফেলবে, দুইটার দিকে কিন্তু শয়তান যাইতে পারবে না। যখন তুমি গুনাহ করে ফেলবা, যখন অন্যায় করে ফেলবা, এবার নামাজের সূরাতে বসিয়া
তরুতাজা সুন্দর করে বসিয়া দুই কান হাত যখন আসমানের দিকে তুলে দিবা, দেওয়ার পরে যখন বলবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমার সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এই যে আদম আলাইহিস সালাম কাঁদছে, কাঁদতে কাঁদতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমকে ডাক দাও, আদম তোমাকে কি জান্নাত এত ভালো লাগছে? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এত সুন্দর জায়গা কেন ভালো লাগবে না? এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, আদম তুমি দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইলাম, দুনিয়ার মধ্যে যদি তুমি আমি যে দিক নির্দেশনা দিব ওই দিক নির্দেশনা অনুযায়ী যদি তুমি চলতে পারো তাহলে আবার তোমার বাড়ি আমি তোমাকেই ফেরত দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।